বেশি দিন আগের কথা নয়, আমাদের ভারতবর্ষের এক আল্লাহওয়ালা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ ছিলেন, যার স্মরণে, যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছিলেন, ওনার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন, ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন, আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমাকে তোমরা জানাজার নামাজ পড়াইবা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে 4টা গুণ পাওয়া যাবে, 4টা গুণ যার মাঝে থাকবে, ওনার মাধ্যমে তোমরা জানাজার নামাজটা দিবা। 1 নাম্বার হলো, ওই লোক আমার জানাজার নামাজের ইমামতি করবে তার জীবনে কোনোদিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনোদিন 1 ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীর উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার 1 ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীর উলা ছুটছে না, এমন কেউ আছেন? নাই, সারা পৃথিবীতে। 1 নম্বর গুণ হবে তার, যার জীবনে কোনদিন 1 ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটে না। 2 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে তার জীবনে কোনদিন 1 রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নাম্বার, ওই লোক আমার জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনদিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। কয়টা গেল? 4টা, 3টা গেল। 1 নাম্বার, জীবনে কোনদিন 1 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটে যায় নাই। 2 নাম্বার, 1 রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নাম্বার, আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কয়জন আছি আসরের সুন্নত করি? 4 নাম্বার গ্রুপ, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে তার জীবনে কোনদিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনদিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না, এমন ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায়, উনি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যদি কাউকে না পাও, আমার জানাজা লাগবে না, বিনা জানাজায় দাফন করে দিবে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4টা ওসিয়ত করেছিলেন। 4টা ওসিয়ত কি ছোট না বড়? এমন বড়, সারা পৃথিবীতে এমন কিছু মানুষ আমার জানা মতো নাই বলতে পারবে 4 গুণের কোনো 1 গুণ তার মধ্যে আছে। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্ত বৃন্দ ছাত্ররা ছড়ায় ছিটায় আছে। এই সংবাদটা যখন পৌঁছে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দুনিয়াতে নাই, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ার জন্য মানুষ ভারতের দিল্লির শাহী জামে মসজিদের সামনে হাজির। আল্লাহর ওলির জানাজার নামাজ পড়া আপনি আমিও আল্লাহর নেক বান্দা বান্দীদের জানাজার নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত, তাই না? কেন? মনে বড় তামান্না, মনে বড় আশা, আল্লাহর ওলির জানাজার নামাজ যদি পড়তে পারি গো, হয়তো এই জানাজার নামাজটাই আমার নাজাতের উসিলা হয়ে যাবে।
এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ ওয়ালাদের জানাজান নামাজ পড়ার জন্য যাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় বুজুর্গ, ওনার জানাজান নামাজ পড়ার জন্য দিল্লির শাহী জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ছাত্ররা হাজির হলো। আল্লাহর ওলির জানাজান নামাজ পড়বে, জানাজান নামাজ পড়বে। জানাজান নামাজ পড়ার আগেই শুরুতেই কোরআন খাদেম ঘোষণা দিলেন, আমার আল্লাহর ওলির একটা ওসিয়ত আমরা শুনি। এই ওসিয়তটা হলো আল্লাহর ওলি ওসিয়ত করে গেছেন, 4 গুণওয়ালা যদি কেউ তাকে, এই 4টা গুণ উল্লেখ করলেন। 1 নম্বর হলো যার জীবনে কোনোদিন বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন 1 ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীর ওগুলা ছুটে যায় নাই, এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন 1 রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নম্বর যার জীবনে কোনোদিন 1 ওয়াক্তের আসরের সুন্নত নামাজটাও কাজা হয় নাই। 4 নম্বর হলো যার জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইয়া গুনাহের কল্পনা করে নাই। এই 4 গুণওয়ালা যদি কেউ থাকে, উনি আজকের জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যদি কেউ থাকেন, আপনি সামনে আসেন, আজকের জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। ওনার খাদেম যখন ঘোষণা দিলেন, এই ঘোষণা শুনেই ওই জানাজার নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, মনে এই তামান্না, বহু বড় আশা নিয়ে আসছিলাম জানাজার নামাজটা পড়ব, কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে হয় আজকে আর জানাজার নামাজ পড়তে পারবো না। বড় বড় আল্লাহ ওয়ালা, বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিসরা সেখানে হাজির ছিলেন। সবাই নিচের দিকে মাথা দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, নিজেকে অপরাধী মনে করে কান্দে। আরে আজকে এই 4 গুণ আমার মাঝে নাই, আমি কেমন আমল করি, আমি কেমন আলেম, কেমন আমল। লক্ষ লক্ষ মানুষ মাথা নিচের দিকে দিয়া কান্দে। এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না, একে অন্যের কাছে বলা বলি করতে লাগবে। মনে হয় আজকের দিনে আর জানাজার নামাজ পড়তে পারবো না, বড় আশা নিয়েছিল। আদম ঘোষণা দিল, আল্লাহর ওলির ওসিয়ত, এই 4 গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায়, ওনার জানাজা লাগবে না, বিনা জানাজায় দাফন করে দিল। এই জানাজার মাঠে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেল। কি করবে? ওইদিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসরের নামাজ পড়া হলো, আসরের নামাজের উপরে আবার অপেক্ষা করা হলো, কেউ তো আসে না। ওনার ছাত্র ভক্তবৃন্দরা, পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন, কি করা যায়, কি করা যায়? আজকে আমরা জানাজার নামাজ পড়তে পারবো কি পারবো না? পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর ওলির ওসিয়ত অনুযায়ী আমরা জানাজা না পড়ে দাফন করে দিব। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, তখন ওনার জানাজা লাশটা উঠানোর জন্য খাটিয়ার মাঝে যেই মাত্র ধরল, এমনি জায়গায় দেখা যায় চাদর দিয়া মুখটা ঢাকা একজন মানুষ, উনি সামনের দিকে অগ্রসর হইল, খাটিয়ার মাঝে হাত লাগাইয়া আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, এই 4টা গুণ আমার মাঝে আছে, আজকের দিনে আমি জানাজার নামাজের ইমামতি করব। এমনি তাকে দেখা যায় সারা মাঠের মাঝে হইচই শুরু হয়ে গেল। কে রে উনি? এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ কে? আমরা যাকে চিনি না, কিন্তু চাদর দিয়ে মুখটা ঢাকা।
যেই মাত্র চেহারার উপর থেকে চাদরটা সরালেন, এমনি তাকায়া দেখা যায় উনি আর কেউ নন, তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না, একজন সাধারণ রাজনীতিবিদ। দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি ওনার আমল কেমন ছিল? যেই চারটা গুণ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছিলেন, এই চার গুণ যার মাঝে পাওয়া যায় উনি হলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ। এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কেউ জানে না। এমনি সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইলেন, কপালে চুমু দিলেন, আর বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আপনিও সারা জীবন ভর আমল করেছেন, আপনার আমল দুনিয়ার কেউ জানেন। আমিও আমল করেছিলাম, দুনিয়ার কোন মানুষ জানতো না, একমাত্র জানতেন আমার মাওলা। আপনি আপনার আমল বহন করে আমার আমলগুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করেন। ও আল্লাহর ওলি, আমার ভয় লাগে আমি ধ্বংস হইয়া যাই, আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল ধ্বংস হইয়া যায়। মানুষ জানতো না, এখন জানি রয়েছে। আমার ভয় লাগে আমি হাসরের মাঠে আটকা পড়ে যাই। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার একটা আবদার থাকবে। আবদারটা হলো, মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই, ঠিক তেমনি ভাবে আমি আশা রাখি কিয়ামতের মাঠেও আপনি আমাকে বলবেন না। সুবহানাল্লাহ। কেমন ছিল আমাদের আকাবির আসলাফের আমল? বড় বড় আমল করতেন, কেউ জানতো না। আজকে আমরা সাধারণ 2 রাকাত আর 4 রাকাত নামাজ পড়লো, তখন দেখবেন মানুষ জানাইতাম কেমন যাবে নামাজ শুনেছি। আল্লাহু আকবার। ভাই বলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। ইখলাস হলো মনের নিয়ত, এটা হলো আমলের রূহ। আমলের রূহ, রূহ যখন থাকবে আমলের দাম থাকবে, রূহ থাকবে না আমলের দাম থাকবে না। যেমন ভাবে রূহ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই, ইখলাস না থাকলে আমলের কোনো দাম নেই। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীতে যারা আমাকে এক বলে বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে। অন্তরে বিশ্বাস করা তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 3 নাম্বার হলো আমল বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এটা কি বলা হয় আমল? এটা কি বলা হয় আমল? ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ঈমান যদি থাকে, ঈমান আল্লাহর বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস অন্তরে রাখাও, মুখে স্বীকার করা। আর পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে, তোমার আমলের মাধ্যমে তুমি যে গোলাম এটা প্রমাণ করাইবা। তোমার আমল যদি হয়, নেক আমল যদি হয়, আমার আল্লাহ জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তুমি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে
দিন রাখেন, পরিপূর্ণ ইমানদার হিসেবে যেন থাকতে পারি আর নেক আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।